দুইটি সংগঠনই খুব শান্তিপূর্ণভাবে একেবারে পাশাপাশি এলাকায় করেছে। এখানে কোনো আর্মি কর্ডন, পুলিশ কর্ডন, র্যাব কর্ডন কিছুই লাগেনি। খুবই হচ্ছে আমার মনে হয় এই ধারা যদি কন্টিনিউ করে, আমরা জুলাই চেতনায় বলি, জুলাই স্পিরিটি বলি, জুলাইয়ের আফটার মাথ বলি বা জুলাইয়ের রেজাল্ট বলি, যেটাই আমরা বলতে চাই না কেন, আমার মনে হয় বাংলাদেশ একটি ভালো দিকে যাবে, একটি পজিটিভ রাজনীতির দিকে আমরা এগিয়ে যাব। এবং আমাদের মধ্যে যেটা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি দেখেছি, সবার মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা এবং সহনশীলতা। আজকের এই যে একটি 1 বছর পর আমরা জুলাই চেতনায় মূল্যায়ন কিভাবে করবেন, যে আমরা 1 বছর পূর্তি একটা আয়োজনের মধ্য দিয়ে যাচ্ছি এবং এটা একটা চেতনার মধ্য দিয়ে দুটি সমাবেশের আয়োজন হয়েছে আজকে, এবং বিএনপির পক্ষ থেকে, বিএনপিরা ছাত্রদলের পক্ষ থেকে একটি খুব বিশাল একটি সমাবেশ করেছে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বক্তব্য দিয়েছেন। যতটুকু আমি জানি, বাংলাদেশ ছাত্রদলের যে জনসভাটি হওয়ার কথা ছিল, তারা পারমিশন নিয়েছিল কিন্তু শহীদ মিনার। জি, পরবর্তীতে আমার মনে হয় এনসিপিও ওখানেই জনসভাটা করতে চেয়েছিল এবং ওনারা রিকোয়েস্ট করাতে আমাদের নেতা জনাব তারেক রহমানের পরামর্শে বা একটা আলোচনা সাপেক্ষে আমাদের ছেলেরা, ছাত্রদলের ছেলেরা সরিয়ে শাহবাগে চলে এসছে। তো আই থিঙ্ক দিস ইজ এ স্টেপিং স্টোন and a very big stepping stone towards a new democratic culture in Bangladesh, যে সহনশীলতা রাজনীতি বা অনর্থক কোনো কিছু নিয়ে মানে জিদাজিদি করে একটা সাংঘর্ষিক জায়গায় চলে যাওয়া। এবং আরেকটি সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে, বিশাল একটি ছাত্র সমাবেশ হয়েছে আজকে ছাত্রদলের, যেটা পাশাপাশি এনসিপির একটা সমাবেশ হয়েছে, কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে, একদম পাশাপাশি। তো আসলে যে আমরা জিওগ্রাফিটা যারা বুঝি, বা আমরা যেখানে আজিজ মার্কেট নিয়ে ওই এলাকাটা সবারই যাওয়া আসা আছে বইপত্রের কারণে, খুবই ক্লোজ প্রক্সিমিটিতে দুইটা প্রোগ্রাম হচ্ছে, খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে, যেটা আমি মনে করি। এবং আমি মনে করি যে অনেকে একটু পেসিমিজমের দিকে চলে যায় বা পেসিমিস্টিক হয়ে যায়, যে আসলে কি এই জুলাইতে যে অভ্যুত্থান হয়েছিল সবকিছু নষ্ট হয়ে গেল কিনা। সো আই ডোন্ট বিলিভ ইট। আমি আজকে দিনে মনে করি দিস ইজ এ ভেরি প্রাইম এক্সাম্পল, যে দুইটা জিনিস, একটা হলো ছাত্রদলের মতো একটি সংগঠন যারা বৈধভাবে ওখানে পারমিশন নিয়েছিল, তারা স্বেচ্ছায় ওখান থেকে সরে গেছে। এবং সেকেন্ড, একই সময়ে দুইটি সংগঠনই খুব শান্তিপূর্ণভাবে একেবারে পাশাপাশি এলাকায় করেছে। এখানে কোনো আর্মি কর্ডন, পুলিশ কর্ডন, র্যাব কর্ডন কিছুই লাগেনি। খুবই হচ্ছে আমার মনে হয় এই ধারা যদি কন্টিনিউ করে, আমরা জুলাই চেতনায় বলি, জুলাই স্পিরিটি বলি, জুলাইয়ের আফটার মাথ বলি বা জুলাইয়ের রেজাল্ট বলি, যেটাই আমরা বলতে চাই না কেন, আমার মনে হয় বাংলাদেশ একটি ভালো দিকে যাবে, একটি পজিটিভ রাজনীতির দিকে আমরা এগিয়ে যাব। এবং আমাদের মধ্যে যেটা আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি দেখেছি, সবার মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা এবং সহনশীলতা। যে আমাদের তো অনেক মানুষজন গেছে, কিন্তু কেউ কিন্তু শেষ বক্তব্য শেষ হওয়া পর্যন্ত, ছেলেরা তো একটু চঞ্চল হয় মাঝে মধ্যে, দেখি একটু 5টা বাজলে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, কিন্তু আজকে আমি দেখেছি একেবারে শেষ ছেলেটিও যখন মিটিং শেষ হয়েছে চলে গেছে। এবং চলে যাওয়ার পরে আমাদের ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নেতৃত্বের নির্দেশের কারণে তারা কিন্তু আবার এলাকাটাও পরিষ্কার করার প্রচেষ্টা চালাচ্ছে, এখনো চালাচ্ছে। তো আমার মনে হয় দিস আর অল পজিটিভ সাইডস। জুলাইয়ের যদি আপনি একেবারে সবকিছু আমরা নেগেটিভলি দেখতে থাকি, একটা বহুমতের দেশ আমাদের, এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে, মতের কিছু পার্থক্য হবেই, আমাদের সাথে হবে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে জড়িত হবে, বাট একজন আরেকজনের মতামতকে রেসপেক্ট করে নিজের মতামতটা প্রকাশ করতে পারাটাই আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি।